ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা অনেক সময় শত্রু দেয় না, সে আসে নিজের লোকের হাত থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিহাসের সেই সব বিশ্বাসঘাতকতার গল্প যেগুলো বদলে দিয়েছে পুরো পৃথিবীর ইতিহাস। খ্রিস্টপূর্ব ৪৪ সাল, রোমান প্রজাতন্ত্র তখন এক রাজনৈতিক সংকটে। সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন জুলিয়াস সিজার। তার জনপ্রিয়তা এবং ক্ষমতা অতটাই বেড়ে গিয়েছিল যে অনেক সেনেটর ভয় পেতে শুরু করেন। তাদের আশঙ্কা ছিল সিজার হয়তো নিজেকে সম্রাট ঘোষণা করবেন। তাই তারা গোপনে একটি ষড়যন্ত্র তৈরি করে। সেই ষড়যন্ত্রে যোগ দেয় সিজারের কাছের মানুষও, মার্কাস জুনিয়াস ব্রুটাস। 15ই মার্চ, ইতিহাসে পরিচিত আইটস অফ মার্চ নামে। সেদিন সেনেট ভবনে ঢোকার পর হঠাৎ করে চারদিক থেকে আক্রমণ করা হয় সিজারের ওপর। মোট 23 বার ছুরি মারা হয় তাকে। আর যখন তিনি ব্রুটাসকে দেখলেন আক্রমণকারীদের মধ্যে, তিনি বিস্মিত হয়ে বলেছিলেন, এট টু ব্রুট, অর্থাৎ তুমিও ব্রুটাস। এই ঘটনাটি পরিচিত অ্যাসাসিনেশন অফ জুলিয়াস সিজার নামে। 2 নম্বর, ট্রোজান ওয়ার। প্রাচীন বিশ্বের সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর একটি ছিল ট্রোজান ওয়ার। প্রায় 10 বছর ধরে গ্রিক সেনারা ট্রয়ের শক্তিশালী শহর দখল করতে পারেনি। তখন তারা ব্যবহার করে এক চতুর পরিকল্পনা। একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করা হয়, যা ইতিহাসে পরিচিত ট্রোজান হর্স নামে। গ্রিক সেনারা ভান করে শহর ছেড়ে চলে যায়। ট্রয়ের মানুষ ভাবল এটি বিজয়ের উপহার, কিন্তু তারা জানত না ঘোড়ার ভেতরে লুকিয়ে আছে গ্রিক সৈন্যরা। রাতে তারা বের হয়ে শহরের দরজা খুলে দেয়, আর এক রাতেই ধ্বংস হয়ে যায় পুরো ট্রয়। 3 নম্বরে আছে মীর জাফরের বিশ্বাসঘাতকতা। 1757 সাল, বাংলার নবাব সিরাজ উদ দৌলা লড়াই করছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তার বিপক্ষে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু যুদ্ধের আগে ঘটে যায় ইতিহাসের এক বড় বিশ্বাসঘাতকতা। নবাবের সেনাপতি মীর জাফর গোপনে ব্রিটিশদের সাথে চুক্তি করে বসেন। 1757 সালের ব্যাটেল অফ প্লাসি শুরু হওয়ার পরও মীর জাফরের সেনাবাহিনী যুদ্ধ করেনি। ফলাফল, সিরাজ ও তাওলার পরাজয়। আর সেই দিন থেকেই শুরু হয় ভারতীয় উপমহাদেশে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন। আজকের ভিডিওর শেষ বড় বিশ্বাসঘাতকতা। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় বেনেডিক্ট আর্নল্ড ছিলেন একজন বীর জেনারেল। কিন্তু ধীরে ধীরে তিনি ব্রিটিশদের সাথে গোপন যোগাযোগ শুরু করেন। তার পরিকল্পনা ছিল গুরুত্বপূর্ণ দুর্গ ওয়েস্ট পয়েন্ট ব্রিটিশদের হাতে তুলে দেওয়া। যদিও ষড়যন্ত্র ধরা পড়ে যায়, তার নাম ইতিহাসে চিরকালের জন্য হয়ে যায় বিশ্বাসঘাতকের প্রতীক। আজও আমেরিকায় কাউকে বিশ্বাসঘাতক বলতে অনেকে বলে বেনেডিক্ট। ইতিহাস আমাদের একটি বড় শিক্ষা দেয়। সাম্রাজ্যকে সবসময় বাইরের শত্রু ধ্বংস করে না, কখনো কখনো ধ্বংস আসে ভেতর থেকেই। কারণ যুদ্ধ জিততে বড় সেনাবাহিনী দরকার হতে পারে, কিন্তু একটি সাম্রাজ্য ধ্বংস করতে একজন বিশ্বাসঘাতকই যথেষ্ট। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।